সৌদি আরবে নিহত ৯ জনের মধ্যে ৭ জনের মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়ি নওগাঁয়। স্বজনদের আহাজারি, এলাকায় শোকাবহ পরিবেশ। বিস্তারিত জানাতে নওগাঁর আত্রাই থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, নিথর দেহগুলো গ্রামে পৌঁছার পর স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটাই আকুতি এবং আকাশ ভারী হয়ে ওঠে শোকার্ত পরিবারগুলোর আহাজারিতে। এই মুহূর্তে নওগাঁর আত্রায় রয়েছে এবং গেল রাত ১টার দিকে এই মরদেহবাহী এই কারগুলো নিয়ে এসেছিলেন এবং এই মুহূর্তে রাত ১টার পর থেকেই পরিবারের স্বজনরা আসছেন এবং বেলা ১০টায় রয়েছে এখানে মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজে মূল জানাজা এবং প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে এই মরদেহগুলো পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। এবং নওগাঁর আত্রায়ের মোট ৭ জনের মরদেহ এসেছে। ১২ জন মোট মারা যায় গেল ৯ আগস্ট সৌদি আরবের সোপাতরি কারখানার অগ্নি দুর্ঘটনায়। এই ১২ জনের মধ্যে ৭ জনের প্রথম দফায় এসেছে। বাকি যে মরদেহগুলো সেগুলো আনার জন্য কিন্তু এখানকার স্বজনরা দাবি করছেন এবং এই এলাকার আসলে আমরা দেখছিলাম যারা পরিবার থেকে দাবি করা হচ্ছে যে এই পরিবার যারা গিয়েছিলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তারা ছিলেন। তারা অনেকটা ধার দেনা করে ঋণ করে কিন্তু এই সৌদি আরবে ভাগ্য বদলের আশায় তারা গিয়েছিলেন এবং আকস্মিক এই দুর্ঘটনায় কেউ হারিয়েছেন পিতা, কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন ভাই। সব মিলে একটা শোকাবহ পরিবেশ কিন্তু এই এলাকায়। একই পাড়ায় রয়েছে মোট ৪ জন, ২ জন, এইভাবে পাশাপাশি গ্রামেরই মোট ৭ জনের এই মরদেহ আজকে জানাজার পর দাফন করা হবে এবং মরদেহ পৌঁছার পর থেকেই কিন্তু একদিকে পরিবারগুলোর যেমন আহাজারি, গ্রামের মানুষের ভিতর শোকাবহ পরিবেশ এবং এই পরিবেশের মাধ্যমে পাশাপাশি তারা বলছেন যে রাষ্ট্রের কাছে অনেক টাকা পয়সা ঋণ করে তারা কিন্তু এই ভাগ্য ফেরাতে সৌদি আরবে গিয়েছিলেন এবং সোপাতরি কারখানায় যে অগ্নি দুর্ঘটনা ঘটে সেই অগ্নি দুর্ঘটনায় অনেকের একেবারে কিন্তু নিঃশেষ হয়ে গেছেন এবং সবশেষ তাদের অনেকে এই মাসে ফেরার কথা ছিল এবং এই ফেরার মধ্য দিয়ে অনেকে বিয়ে করবেন, পরিবারের ভাগ্য বদল হবে, এরকম একটি প্রত্যাশার জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাওয়ার আহাজারি কিন্তু পরিবারের পক্ষগুলো থেকে এখন উঠে আসছে। এবং এই শোকার্ত পরিবারগুলোর পাশে সরকারিভাবে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পারছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়েছে। গতকালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন এই মরদেহগুলো পৌঁছায় তখন ৩৫,০০০ টাকা করে তাদের হাতে দেওয়া হয়েছে জানাজা বা আনুষঙ্গিক কাজকর্মের জন্য। সব মিলে বেলা ১০টার পর জানাজা হবে। জানাজার পরের ধাপে মরদেহগুলো দাফন করা হবে। পাশাপাশি গ্রামের একসঙ্গে এতগুলো মরদেহ স্বাভাবিকভাবে কিন্তু শোকাবহ একটি আবেগঘন পরিবেশ আমরা এই এলাকায় বিরাজ করার চিত্রই দেখছিলাম। এই ছিল সার্বিক নওগাঁর প্রবাসীদের, রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ পৌঁছার খবর আমার কাছে। নওগাঁর আত্রাই থেকে সরাসরি যুক্ত ছিলাম।